মমতা ব্যানার্জি বলেছে 42 আসন দেবে কানিকে। হ্যাঁ, তো 42 আসন দেবে মানে প্রধানমন্ত্রী হবে। এখন মমতা ব্যানার্জির বায়না হয়েছে সে প্রধানমন্ত্রী হবে। তাকে তো বায়না করলে কিছু বোঝানোর উপায় নেই আমাদের। কিন্তু 42টা আসন মমতা ব্যানার্জি বাংলায় দখল করবে। প্রধান 65 আসন তো হয়েই গেল। বিজেপি বলছে 23টা আসনে কিছু তো আটকেই দিচ্ছে না। তাহলে বাংলায় আসন সংখ্যা বাড়িয়ে দেবে। কারণ আমি বাংলায় অন্তত বহরমপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে প্রধানমন্ত্রী হতে গেলে আপনাকে এমপি হতে হবে, আর আপনি প্রমাণ করে দিন বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হারিয়ে যে আপনি প্রকৃত জননেত্রী, প্রকৃত মামাটি মানুষের নেত্রী প্রমাণ করুন, তারপর আপনি প্রধানমন্ত্রী হওয়ার বায়না দেবেন। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার বায়না দেখার আগে বহরমপুরে এসে অধীর চৌধুরীকে আপনি হারান। আপনার সঙ্গে আমি লড়তে চাই। আপনার আমচা চামচা ওসব গরু ছাগলদের নিয়ে নয়, আপনার বিরুদ্ধে লড়তে চাই। আপনি লড়ুন আমার সঙ্গে। আপনি প্রকৃত জননেত্রী, আপনি প্রকৃত জনপ্রতিনিধি না আমি প্রকৃত জনপ্রতিনিধি। আপনাকে বহরমপুরের মাটিতে আপনার প্রশাসন আছে, আপনার পুলিশ আছে, আপনার টাকা আছে, আপনার সরকার আছে, আপনার সমস্ত স্ত্রী আপনার দখলে, স্বাস্থ্যশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সব স্ত্রী আপনার দখলে, সব কিছু আপনার দখলে। তারপরেও আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বহরমপুর লোকসভা আসনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি আমার সঙ্গে লড়ুন, লড়ে আপনি জিতে দেখিয়ে দিন। আপনাকে চ্যালেঞ্জ করলাম। দ্বিতীয় কথা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক তৃণমূলের নেতা কর্মী বিধায়ক কে কোন দলের সঙ্গে জড়িত আমার কাছে সেটা বড় বিচার্য নয়। বিচার্য এটাই যে বাংলায় রাজনীতি করার অজুহাতে সরকারি দল বিপক্ষ দল খুন হচ্ছে। বাংলায় বিধায়ক খুন, এক বিধায়ক করে হামলা। বিধায়করা এখন প্রাণে বাঁচার জন্য নিরাপত্তা বাড়াতে চাইছে, কিন্তু যা বাংলায় দেখা যাবে সেটা আমরা দেখি। সেটা কি, যে প্রত্যেকেরই অভিযোগ আমার দলের লোক আমাকে মেরে দেবে, তাই আমার নিরাপত্তা বাড়ানো। এই জিনিস কিন্তু বাংলায় কখনো আমরা দেখি না। যে সিপিএম জমানায় আমরা পার করেছি, তৃণমূল জমানায় পা দিয়েছি, 42 বছর ক্ষমতার বাইরে আমরা, কিন্তু সরকারি দলের এমএলএ, সরকারি দলের নেতা মন্ত্রী, সরকারি দলের বড় বড় নেতা, তাদের দলের কর্মীদের হাত থেকে বাঁচার জন্য সরকারের কাছে নিরাপত্তা দাবি করছে। এমন দৃশ্য কিন্তু এই বাংলায় আমরা এখনো দেখিনি। সারা বাংলা জুড়ে প্রত্যেক দিন কোথাও না কোথাও এইভাবে তৃণমূল একে অপরকে খুন করছে। দেখে মনে হচ্ছে যেন যদু বংশ ধ্বংস হতে চলেছে, দেখে মনে হচ্ছে যেন এজিদের বংশ ধ্বংস হতে চলেছে। গতকাল বহরমপুরের পাশেও একটা তৃণমূলের কর্মী খুন হল। কোন দলের কর্মী খুন হোক তার জন্য সওয়াল আমরা করছি না, কিন্তু একটা কর্মী কেন খুন হচ্ছে, কেন তাদের বাড়ির লোক, কেন তাদের পাড়ার লোক সবাই বলছে তৃণমূলের দুই নেতার মারামারিতে খুন, এটা দেখার দায়িত্ব পুলিশের। এটা দেখার দায়িত্ব পুলিশের, যেখানে সবকিছু সবার কাছে খোলা, ওপেন সিক্রেট, যেখানে সবাই সবকিছু জানে, সেখানে পুলিশ এফআইআর পায়নি, এফআইআর জন্য অপেক্ষা করছে। এফআইআর কাকে কাকে নাম ঢোকাতে হবে তার জন্য পুলিশ ষড়যন্ত্র করছে। তৃণমূলের নেতারা তাদেরকে পুলিশকে বলেছে কাকে কাকে নাম ঢোকাতে হবে। আপনারা জানেন এর আগে ভাকরির মোড়ের একটা খুনের ঘটনায় হিরু হালদার, শিলাদিত্য হালদার নামে আমাদের দুই দলের একজন সভাধিপতি জেলা পরিষদের, আরেকজন তফসিলি জাতির এবং উপজাতির মানুষের জেলা সভাপতি, সেই হিরু হালদার এবং শিলাদিত্য হালদার দুজনের তফসিলি জাতিভুক্ত একটা সম্প্রদায়ের সন্তান, তাদেরকে মিথ্যা কেসে জেল খাটালেন বছরের পর বছর। বেকসুর খালাস পেল তারা। আজকে তাদের 2 বছর 3 বছর জেলে থাকার জন্য তাদের জীবনের যে সময়টা নষ্ট তার মূল্যকে দেবে। আবার বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে অধীর চৌধুরীকে হারানোর জন্য প্রশাসনকে উস্কিয়ে নানা অজুহাতে, নানা আখিরায়, মিথ্যা কেসে
কংগ্রেসের লোকদেরকে গ্রেপ্তার করার আদেশ চলে এসছে, ফরমান চলে এসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিম্মত থাকে আপনার নির্বাচনে মানুষের কাছে আপনার পক্ষে আপনার বিপক্ষে বলে ভোট নিন, কিন্তু কংগ্রেস করার অপরাধে নিরপরাধ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে জুলুম মিথ্যা কেসের অভিযোগ বন্ধ হোক। মুর্শিদাবাদ জেলায় প্রশাসনকে বলতে চাই, তৃণমূল কর্মী কেন খুন হলো, কেন মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের কর্মীদের মিথ্যা কেসে অভিযুক্ত করা হয়, তার প্রতিবাদে কংগ্রেস আগামী দিনে রাস্তায় নামছে, নির্বাচন কমিশনে যাচ্ছে, রাস্তায় নামছে। এখানকার পুলিশ যদি মনে করে তৃণমূলের কথায় আমি দাসত্ব করব, তাদেরকে স্মরণ করে দিতে চাই রাজীব কুমারের কথা। কংগ্রেস বসে থাকবে না, হ্যাঁ কে হ্যাঁ না কে না, মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব কংগ্রেসের, সত্য মিথ্যা মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব কংগ্রেসের। তৃণমূল কর্মী খুনে প্রকৃত দোষী তাকে গ্রেফতার করা হোক। গঙ্গার উপরে খুন, প্রকাশ্য দিবালোকে খুন, তাদের পরিবার কি বলছে, পুলিশের তদন্ত সবকিছু মিলিয়ে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা হোক। কে তৃণমূল করছে বলে তাকে খুন হতে হবে তৃণমূল দলের হাতে, এটা কোনো রাজনীতি হতে পারে না। টেন্ডার নিয়ে মারামারি খবর পাচ্ছি আমরা, ভোটের আগে তাড়াতাড়ি করে টেন্ডার শেষ করতে হবে, কারণ ভোটের ঘোষণা হয়ে গেলে আর টেন্ডার ডাকা যাবে না, তাই তাড়াতাড়ি করে টেন্ডার সমাপ্ত করতে হবে। তাই কামড়াকামড়ি মারামারি, কোটা নিয়ে মারামারি। আজকে মুর্শিদাবাদ জেলা কোটার জেলা হয়ে গেছে, কার কোটায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে। এমনকি এখানকার ঠিকাদাররা যারা কন্ট্রাক্টারি করে তাদের মাঠেও প্রশাসনের কোটা, নেতার কোটা। এই মুর্শিদাবাদ কোটার জেলায় রূপান্তরিত হয়েছে। এই কোটা রাজনীতি বন্ধ হোক মুর্শিদাবাদ জেলায়, এই কোটার রাজনীতি বন্ধ হোক পশ্চিমবঙ্গে, নাহলে কোন খারাপ এই তৃণমূলের হাতে আরো তৃণমূল হতে হবে। এটাই বাংলার তৃণমূলের ভবিতব্য। তাই এখনো যারা তৃণমূল করেন মুর্শিদাবাদ জেলায়, তাদেরকে বলবো কোনো দিকে না তাকিয়ে সততার সঙ্গে রাজনীতি করুন। এই মুর্শিদাবাদ জেলার যারা তৃণমূল করে তাদেরকে বলবো, কংগ্রেসের বিরোধী কিছু বলার থাকে রাজনৈতিক মঞ্চে এসে বলুন, কিন্তু অকারণে তৃণমূলের মতন দল করতে গিয়ে নিজেদের প্রাণটা বিসর্জন দেবেন না। দাদা, শহীদদের রক্ত নিয়ে, জওয়ানদের রক্ত নিয়ে কি রাজনীতি হচ্ছে বলে মনে করছেন আপনি? দেখুন, এসব বড় বড় ব্যাপার আমি কিছু বলতে পারবো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে কোথাও শহীদদেরকে স্মরণ যদি করে, আমি বলতে পারবো একটা নাটক হচ্ছে। কারণ শহীদ কারা? শহীদ আমার ঘরের ছেলে মেয়েরা, আমাদের ঘরের সন্তানরা। তাদের জাত নেই, বর্ণ নেই, ধর্ম নেই, তারা শহীদ হচ্ছে দেশ রক্ষার জন্য। তাই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, অন্তর থেকে, মন থেকে, হৃদয় দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে চাই। এটা নিয়ে ভোট করতে অন্তত কংগ্রেস দল কখনো উৎসুক নয়, কখনো উৎসুক হবে না। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে দেখেছি, জওহরলাল নেহরুকে দেখেছি। এই কাশ্মীরকে হাতে রাখার জন্য, ভারতের পক্ষে রাখার জন্য, এই কাশ্মীর ভূখণ্ডকে বাঁচানোর জন্য এই ভারতবর্ষের সেনারা পাকিস্তানকে 47, 48, 65, 71 বদলা নিয়ে এসে দেখেছে। 99 কার্গিল যুদ্ধ, সেটা কিন্তু পাকিস্তান দখলের যুদ্ধ ছিল না। ভারতবর্ষের মধ্যে থেকে, ভারতবর্ষের মাটি থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে, পাকিস্তানের সন্ত্রাসীদেরকে উৎখাত করার লড়াই ছিল। কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন, লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে লাহোর পৌঁছে গেছিলাম আমরা, জওহরলাল নেহরুর নেতৃত্বে কাশ্মীরকে স্বাধীন করেছিলাম আমরা, একটা অংশ যদি ওদের কাছে। তাই যুগ যুগ ধরে ভারতবর্ষের সেনাবাহিনী এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, আমার আপনার রাজ্যের শান্তির নিদ্রা যাপন করার জন্য তারা প্রাণ দিয়ে এসছে, বলিদান দিয়ে এসছে। তাই তাদের নিয়ে আর যাই হোক, কংগ্রেস কখনো সংকীর্ণ রাজনীতি করবে না। দাদা, পুলওয়ামা হামলার পর আজকে আবার
সেনারা এয়ারফোর্স অ্যাটাক করেছে, 300 শোনা যাচ্ছে যে ইয়ে হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে সেনা আক্রমণ করেছে, বায়ুসেনা ভালো করেছে, কিন্তু সেটা সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। বায়ুসেনার পক্ষ থেকে বা সরকারিভাবে কিন্তু সেটা বলা হচ্ছে না। ফলে কতজন মরেছে, কি মরেছে, সবকিছু আমরা ফেসবুক দেখে তো সিদ্ধান্ত নিতে পারি না। প্রকৃত কি হয়েছে সরকারের পক্ষ থেকে যখন বলা হবে তখন নিশ্চয়ই আমরা তার উপরে প্রতিক্রিয়া দেবো, আমার পার্টিও দেবে। কিন্তু আমরা সবাই, সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের আপামর জনতা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল, সবাই এক বাক্যে চাইছি যে জঙ্গিদের সাহায্য করা হোক, পাকিস্তানের জঙ্গি শাহীকে সাহায্য করা হোক। তাই এটা সরকারের দায়িত্ব কিভাবে সাহায্য করবে, সরকারের দায়িত্ব কিভাবে দেশকে সুরক্ষিত রাখবে। সরকারের সঙ্গে আমরাও আছি। কংগ্রেস সবসময় বলেছে দেশের সুরক্ষার প্রশ্নে কখনো রাজনীতি নয়, দেশ আমার আগে, পার্টি আমার পরে। এটা কংগ্রেসের আজকের স্লোগান নয়, যুগ যুগ ধরে কংগ্রেসের এটাই স্লোগান। সেই স্লোগান আমি বিশ্বাস করি কংগ্রেস। দিল্লি, কলকাতায় চলো। দাদা একটা বলি, যে জয়েন যারা করছে দিনের পর দিন আপনাদের পালে হু করে ঢুকছে, আজকেও কিছু জয়েন করবে, কিভাবে দেখছেন? খুবই ভালোভাবে দেখছি এটা। যারা জয়েন করে তাদেরকে দেখুন তারা কি বলছে। তারা যুবক ছেলে, তারা বিভ্রান্ত ছিল এতদিন। তারা মনে করছে কংগ্রেসের দলে করে আমাদের রাজনৈতিক মর্যাদা পাবো, কংগ্রেস দল করে মানুষের সেবা করতে পারবো, কংগ্রেস দল করে অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাচ্ছে। কারণ তৃণমূল দল কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল দল একটা গ্যাং। সেই গ্যাংয়ের মেম্বার হওয়া আর পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়ার মধ্যে তো ফারাক আছে। সেই ফারাকটা মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছে, মুর্শিদাবাদের যুবরা বুঝতে পারছে। এ তো কিছু থাকবে না কয়েক কিছুদিনের মধ্যে তৃণমূল বলে কিছু মুর্শিদাবাদ জেলায়। তো আগেই বলে দিয়েছি যে হারে কংগ্রেসের সঙ্গে মানুষ আসতে আরম্ভ করেছে, যারা করে কমবে খাচ্ছে তারা হয়তো কিছু থাকতে পারে। আবার বলছি, যারা আছে 80% তাদের মনে তারা কংগ্রেস, দেহে তারা তৃণমূল। এখন আমি বলে দিচ্ছি। অতএব সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল পার্টির যে ভ্রম তৈরি করে, যে ভীতি তৈরি করে এই মুর্শিদাবাদ জেলাকে দখল করেছিল, মুর্শিদাবাদের যুবক ছেলেদের সেই ভীতি কেটে যাচ্ছে, সেই ভ্রম কেটে যাচ্ছে। তাই দলে দলে আবার কংগ্রেসে ফিরে আসা এবং নতুন করে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গেছে এবং তার দৌলতে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির দেহে মরক লেগেছে। পঞ্চায়েতের ভোটের সময় দেখা গেছে এরাই তৃণমূল করেছে, বিভিন্ন দল করেছে। আপনাকে দেখে, সামনে লোকসভা, আপনাকে দেখে দলে আসছে সবাই, কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে এদের মানে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা কাদের পাওয়া যাচ্ছে না? যারা জয়েন করছে এখন, তারা বিভিন্ন আগে রাজনীতি করেছে, বিভিন্ন দল থেকে আসছে। হ্যাঁ। কিন্তু আপনি যেহেতু দাঁড়াচ্ছেন লোকসভায়, আপনি না, এটা আমার লোকসভার দাঁড়ানোর জন্য না, আপনাকে দেখে আসছে। এখানে তো রানীনগরে হচ্ছে, তোমার জঙ্গিপুর থেকে আসছে, সব জায়গা থেকে তো আসছে, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আসছে। আজকে বেলডাঙ্গা থেকে এসছে, কিন্তু এর আগে যতবার জয়েনিং হচ্ছে তোমার রেকর্ড দেখো, সব তো অন্যান্য ব্লক থেকে এসছে। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে একই চেহারা। সারা মুর্শিদাবাদ জেলা জুড়েই তৃণমূলের ভাঙন অব্যাহত এবং সেই ভাঙনের দৌলতে যেটা প্রবণতা, সেটা কি, তৃণমূল ভেঙে আসছে কোথায় লক্ষ্য করা যায়। তৃণমূল ভেঙে আসছে কংগ্রেসে। তাহলে মুর্শিদাবাদ জেলায় যারা তৃণমূলের এই যে তৃণমূলের যে বাতাবরণ তৈরি হয়েছিল, তৃণমূল যে স্বপ্ন দেখিয়েছিল, তৃণমূল যে মিথ্যাচার করেছিল, তৃণমূল যে মিথ্যা আশা দেখিয়েছিল, সেইখান থেকে মোহমুক্তি ঘটছে আজকে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে মানুষের, যুবকদের। সে মোহমুক্তি ঘটার পর তারা কাকে দেখছে বিশ্বাসযোগ্য একটা রাজনৈতিক দল হিসাবে? লক্ষণীয় এটাই, মুর্শিদাবাদ জেলা জুড়ে এখন তৃণমূলের এবং সাধারণ মানুষের তৃণমূল দল সম্পর্কে মোহ মুক্তি হচ্ছে, তখন তারা বিশ্বাসযোগ্য দল হিসাবে কংগ্রেসকে মনে করছে যে কংগ্রেসকে আমরা বিশ্বাস করতে পারি। এটাই আমাদের কাছে একটা খুবই পজিটিভ সাইড। ঠিক আছে।